প্রথমেই বলি, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই আপনার মাধ্যমে গোটা শান্তিপুরবাসী। বাংলার প্রত্যেকটা মানুষকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের শান্তিপুর বিধানসভার প্রার্থী ডক্টর ব্রজকিশোর বাংলার গোস্বামী। নতুন বছর 1433, তবে এবার বাড়তি উন্মাদনা বিধানসভা ভোট। আর এই ভোট আবহে এবার ধর্মীয় গুরুত্বের পাশাপাশি বাঙালিয়ানা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের জনসংযোগ মিলেমিশে সৃষ্টি হয়েছে এক গণ উৎসব। শান্তিপুরের মধ্য দিয়ে প্রভাবিত হওয়া ভাগীরথীর পাড়ে বিভিন্ন স্নানের ঘাটে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী উপস্থিত হন দলীয় কর্মী সমর্থক এবং শহর তৃণমূল কংগ্রেস সভাপতি বৃন্দাবন প্রামাণিককে সাথে নিয়ে। দলের সভাপতি নতুন বাংলা বছরে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, পুরসভা থেকে প্রতি বছরের মতো এবছরও বাড়তি নজর দেওয়া হয়েছে। প্রশাসনিক তৎপরতাও রয়েছে যথেষ্ট। সিভিল ডিফেন্স সহ সংশ্লিষ্ট নানান দপ্তরের কর্মী এবং আধিকারিকরা তীক্ষ্ণ নজর রেখেছেন। দলীয়ভাবে প্রার্থী প্রচারের মাইক লাগানো হয়েছে। প্রয়াত অজয়দের উদ্যোগে নেওয়ার পর বেশ কয়েকটি স্নানের ঘাটে বর্তমানে তৃণমূল প্রার্থী বিধায়ক ব্রজকিশোর গোস্বামী রাজ্য সরকারের কাছ থেকে একদিকে গঙ্গা ভাঙন, অন্যদিকে গঙ্গার পাড়ে গঙ্গার ঘাটে কোথাও সিঁড়ি, কোথাও মহিলাদের পোশাক পরিবর্তনের ঘর, কোথাও পরলৌকিক ক্রীড়া কর্মাদি করার ঘর নির্মাণে প্রস্তুতি শুরু করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা অনুসারে বাংলা দিবসে সকল শান্তিপুরবাসীর শুভ কামনা করেন। শান্তিপুর হাসপাতালের ব্লাড ব্যাংক, ভাগীরথী তীরবর্তী এলাকায় গঙ্গা ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া এবং একটা অত্যাধুনিক অডিটোরিয়াম, যার প্রত্যেকটা ফলপ্রসূ হতে চলেছে আগামীকাল মানুষের বিপুল পরিমাণে আশীর্বাদ। নির্বাচনে জয়যুক্ত হয়ে শান্তি সম্প্রীতি উন্নয়ন চলবে সমান্তরালে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী। তিনি প্রতি বছরের নয়, এবছরেও পয়লা বৈশাখের দিন বড়বাজার রবীন্দ্রঘাট এবং স্টিমারঘাটের গান্ধীঘাট এবং তার উদ্যোগে এই শ্যামচাঁদ ঘাটে যে মানুষের স্নান করার জন্য দীর্ঘদিনের মানুষের দাবি ছিল, চাহিদা ছিল, যে দুটো ঘাট হয়েছে, আর শ্যামচাঁদ ঘাটটা আমাদের মানুষের দাবি ছিল। তো এই ঘাটের কাজ ইতিমধ্যেই নির্বাচন ঘোষণার আগের থেকেই শুরু হয়েছে, তো কাজ চলছে। আমাদের প্রার্থী এবং প্রাক্তন বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী তিনি স্নানের সকালবেলা পরিদর্শনে এসছেন, মানুষের সাথে যোগাযোগ করছেন, মানুষের সাথে জনসংযোগ করছেন। তো প্রতি বছরে তিনি আসেন, এবারেও এসছেন। এই ঘাটেও কি স্নান করা হচ্ছে? এই ঘাটেও মানে ওই দুটো ঘাট, রবীন্দ্রঘাট, গান্ধীঘাট, আমাদের পূর্বতন বিধায়ক ডক্টর আমাদের প্রয়াত নেতা অজয় দে তিনি করেছিলেন। এবং আপনারা দেখেছেন যে রবীন্দ্রঘাটে যেটা আমাদের হিন্দুদের বাড়িতে কেউ মারা গেলে যে শ্রাদ্ধের ঘাটপিণ্ডি যেটা দেওয়া হয় পৌর কার্য করার পরে, সেই ঘাটপিণ্ড দানের জন্য তিনি বিধায়ক ব্রজকিশোর গোস্বামী একটা সেট করে দিয়েছেন এবং তারপরেই শ্যামচাঁদ মানুষের এখানেও স্নানের মানে জামা কাপড় পরিবর্তন করার কিছু হবে, সমস্ত কিছু হবে। এখন আপাতত সিঁড়িঘাটটা মূল যে কাজ, ভিতটা তৈরি হচ্ছে, সিঁড়ি হচ্ছে, এরপরে শ্যামচাঁদ মন্দিরের আদলে আমাদের প্রার্থী। মোট কত টাকা ব্যয় বরাদ্দ এই কাজগুলো হচ্ছে? এই ঘাটটা আছে, আর আমাদের গবারচর শিব মন্দিরের ওখানে ঘাট আছে, দুটো ঘাট মিলিয়ে প্রায় কোটি টাকার কাছাকাছি প্রজেক্ট আছে। তার মানে আগামী দিনে এই ঘাটেও একদম পরিপূর্ণ লোকজন স্নান করবে না, পুণ্যার্থীরা স্নান করবে না? এই ঘাটে তো স্নান করে, কিন্তু স্নান প্রচুর লোক করে, অসুবিধা হচ্ছিল বলেই আমাদের বিধায়ক এই ঘাটে স্নান করার জন্য ঘাটটা তৈরি করছে। আজকে মূলত এটা দেখতে এসছেন এই জায়গাটা? পরিদর্শন এসছে, আপনার নাম? আগেও এসছেন, নাম? আগেও এসছেন, উদ্বোধনের দিন এসছেন। বৃন্দাবন প্রামাণিক, সভাপতি, শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস। ঘাট, শ্যামচাঁদ ঘাট এবং এই ঘাটে আমরা দিয়েছিলাম। আজকে সবার আগে আপনার মাধ্যম দিয়ে আমি শান্তিপুরের সমস্ত মানুষ সহ আমার বাংলার সমস্ত মানুষকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং বড়দের আমার প্রণাম জানাই। এই বছরটা খুব ভালো কাটুক, পশ্চিমবঙ্গের জন্য অনেক উন্নয়ন, শান্তি এবং সর্বোপরি সমৃদ্ধির বার্তা আমরা যেন আজকে মানে অনেক ঘাটে গেলেন, সেখানে কি মানে কাজ যেটা হচ্ছে সেটাও দেখলেন? হ্যাঁ। আর কি বলবেন আজকে অন্যান্য প্রার্থী তারাও গঙ্গা বিহারে যাচ্ছেন? আমি এটা নিয়ে কিচ্ছু বলতে চাই না। আজকে বছরের প্রথম দিন, সবাইকে আমি শুভ নন্দন জানাচ্ছি
এবং সেই সাথে সাথে আমরা প্রত্যেক বছরই আসি। এবছর ভোট আছে বলে এসছি এরকম না, গত বছরও এসছিলাম, কোনো ভোট ছিল না। পয়লা বৈশাখ এবং মহালয়া এই দুটো দিন আমরা আসি এবং আমার সাথে আমার শহরের প্রেসিডেন্ট বৃন্দাবন প্রামাণিক এবং এই ওয়ার্ডের কাউন্সিলর সবাই থাকেন, এই ওয়ার্ডের সভাপতি এবং আমার কর্মীরা, আমার সবথেকে প্রাণপ্রিয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা, সবাই আমরা একসাথে হয়ে দিনটা কাটাই গঙ্গায় ঘাটে মানুষজনদের সাথে সৌজন্যের সাথে। এই ভোটের সাথে এর কোনো সম্পর্ক। আজকের দিনের বিশেষ গুরুত্বপূর্ণ দিনটা যদি বলেন। বাংলা নববর্ষের একটা আলাদা দিন আছে এবং সবথেকে বেশি এটা গুরুত্ব পেয়েছে গত বছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বাংলা দিবস ঘোষণা করেছে। এটা আমাদের কাছে অনেক বড় একটা প্রাপ্তির জায়গা। সেই হিসাবে গত বছর আপনি জানেন আমাদের একটা র্যালিও হয়েছিল, কিন্তু এবছর এমসিসির জন্য আমরা সেইভাবে প্রশাসনিক স্তরে করতে পারছি না, কিন্তু আমাদের বড়বাজার র্যালি কিন্তু আজকে আর এমনি স্নানের ঘাটগুলো মানে পৌরসভা বা অন্যান্য ব্যবস্থাপনা দেবে, কোনো অসুবিধা নেই। এবং আমি আগামী দিনে, আপনি জানেন আমি কথা দিয়েছিলাম শামসার ঘাট করবো, কাজ চলছে, আপনি নিজেও দেখেছেন। আগামী দিনে জিতে আসার পরে সবথেকে বড় কাজ হবে এই দুটি ঘাটের পূর্ণ সংস্কার। এবং শান্তিপুরে একটা জিনিসের খুব অভাব ছিল, হিন্দু ধর্মে কেউ পরলোকগত হলে তার একটা পারলৌকিক ক্রিয়া করতে হয়, তার কোনো উপযুক্ত জায়গা ছিল না। সেটাও কিন্তু বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমরা করতে পেরেছি। আর গঙ্গা ভাঙনের ক্ষেত্রে আপনি নিজে দেখুন গঙ্গা ভাঙনের ক্ষেত্রে কী কাজ হয়েছে। আমি বলতে পারি চৌধুরী পাহাড়া থেকে বিহারিয়া মঠপাড়া 16 নম্বর ওয়ার্ড সর্বত্র ব্যাপকভাবে কাজ হবে। আপনি যে ঘাটে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সাক্ষাৎকার নিচ্ছেন সেখানেও যদি তাকান সেখানেও ভাঙনের কিন্তু পর্যাপ্ত কাজ হয়েছে। এটা শান্তিপুরের একটা জ্বলন্ত সমস্যা ছিল। আমি এটুকু বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে যখন আমি প্রার্থী হয়েছিলাম উপনির্বাচনে, আমি 3টে কমিটমেন্ট করেছিলাম মানুষের কাছে। একটা শান্তিপুর হসপিটালের জন্য ব্লাড ব্যাংক আমি করতে পেরেছি, গঙ্গার ভাঙন রোধ করার জন্য কাজ করা সেটা আমি করতে পেরেছি, আর একটা ছিল অডিটোরিয়াম, তার কাজও কিন্তু চলছে। আমার কোনো প্রতিশ্রুতি আমি অপূর্ণ রাখি। আগামী দিনে যদি আবার আসতে পারি নিশ্চয়ই আসবো। আমাদের মানুষজন আমাকে নিশ্চয়ই আশীর্বাদ করবেন, আশা রাখি। শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন এই তিনটি নিয়েই আমাদের চক্র। আজকে এরপরে আরও জনসংযোগে আরও কিছু কর্মসূচি আছে শান্তিপুর বড়বাজারে, এবং যে 4টি বিষয় নিয়ে আগামী দিনে আমাদের প্রচার, যে শান্তিপুরে তৃণমূল কংগ্রেস বিধায়ক মেলে কী কী করবেন, মুখ্যমন্ত্রী কী কী করবেন শান্তিপুরের জন্য, সেটার একটা কীর্তি স্তম্ভের প্রতিষ্ঠা আমরা করবো আজকে। সেটা কোথায়? শান্তিপুরের রথতলা। আচ্ছা, মানে ওটা স্তম্ভ করার পরে আমরা একটা র্যালি করব। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।